বন্ধুরা, স্ক্রিনে যে চ্যানেলটা লক্ষ্য করছেন ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল কিন্তু মাত্র 2 মাসে মনিটাইজ পেয়েছে। তো এইরকম ভিডিও কিভাবে আপনিও বানিয়ে ইউটিউব থেকে খুব সহজে অর্থ উপার্জন করবেন, আর এইসব ভিডিওর অডিয়েন্স কিন্তু একদম টপ কান্ট্রি, ইউএসএ, ইউকে, কানাডা। তো এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন এ টু জেড সিস্টেম দেখায় দিব। আর এই চ্যানেলের পপুলারিটি সিস্টেমে যদি আমি একটু যাই, এখানে দেখতে পাচ্ছেন এইসব ভিডিওতে কি পরিমাণ ভিউয়ার্স, 19 মিলিয়ন, 13 মিলিয়ন, 6.5 মিলিয়ন হিউজ একটা ভিউয়ার্স মাত্র এই চ্যানেলের বয়স। যদি আমি আপনাদেরকে একটু অ্যাবাউট সেকশনে গিয়ে দেখাই, এই চ্যানেল কিন্তু সে ক্রিয়েট করছে মে মাসের 14 তারিখ 2026। এখন কিন্তু অলমোস্ট এই চ্যানেলের বয়স দেখা যাচ্ছে 2 থেকে আড়াই মাস। সে কিন্তু 2 থেকে আড়াই মাসে ইউটিউবে কিন্তু সফলতা নিয়ে আসছে। তো এইভাবে আপনারা ভিডিও বানিয়ে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা খুব সহজে মনিটাইজ করতে পারেন। আজকের ভিডিও হয়তো বা একটু লং হতে পারে, দীর্ঘ সময় হতে পারে। আপনারা ভিডিওটা এ টু জেড দেখবেন, এ টু জেড সিস্টেম দেখা দিব কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন এবং এডিটিং করবেন। আর এইসব ভিডিওতে যে সকল জিনিস আমি ব্যবহার করব, সে সকল জিনিস আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগদান করলে সেখানে পেয়ে যাবে। তো বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব আমি মূল ভিডিওতে। দেখেন এ টু জেড সিস্টেম আমি কিভাবে ভিডিওটা তৈরি করি। সেম ভাবে আপনারা ভিডিওটা তৈরি করবেন, করে এভাবে ইউটিউবে আপলোড করবেন। আশা করা যায় খুব দ্রুত আপনি সফলতাতে পৌঁছাতে পারবেন। এইটা বানানোর জন্য ফার্স্ট অফ অল আপনাদের যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন, আপনারা আপনাদের যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন, যে যেইটাতে প্রফেশনাল ভাবে এডিট করতে পারেন। কেউ ক্যাপকাট, কেউ ইনশুট। এটা আমি এডিট করার জন্য ইউকাট বলে একটি অ্যাপস আছে, সেটা ইনস্টল করে নিছি, আপনারাও নেবেন। আর যদি মনে হয় যে আপনি ক্যাপকাট দিয়ে করবেন, করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে আপনারাও করবেন। আর আবারও বলে নিচ্ছি, ভিডিওতে যে সকল জিনিস ব্যবহার করছি সবকিছু আমার ভিডিওর ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে পেয়ে যাবেন। তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যোগদান করবেন, সেখানে সুন্দর সুন্দর আপডেট দিয়ে থাকি। তো ফার্স্ট অফ অল এখানে আসার পর যেটা করবেন, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে ফার্স্ট অফ অল ইমেজ নেবেন 3টা এইসব ভিডিও বানানোর জন্য। তো এই বানানোর জন্য আমি ফার্স্ট অফ অল এম নিলাম। তো এইটা এখানে সরি ভুলে গেছে। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর নিউ প্রজেক্ট, এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমার এখানে আছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে একটি অ্যাপ্লিকেশন আছে, এই যে RIP। তো এখানে আসে আপনি ফার্স্ট 3টা ওয়ার্ড নেবেন। তো আমি এই যে এইটা নিলাম, নিয়ে এখানে আপনারা সুন্দরভাবে সিলেক্ট করবেন, যেখানে দিলে আপনাদের সুবিধা হবে। তারপর এখানে আরেকটি এই যে ক্রোমা, এই ক্রোমাতে ক্লিক করে এই যে ব্ল্যাক যে কালারটা আছে এটা রিমুভ করে দিবেন। তারপর এটা কি সাইজে রাখবেন, এটা এখানে রাখে এটাতে ক্রপ করে নেবেন। আমি যদি একটু দেখাই, এইটার যে মিডল পয়েন্ট আছে এখানে এটা ক্রপ করে নেবেন। দেখেন ফার্স্ট অফ অল এটা ক্রপ করে নেওয়া হয়ে গেলে একটা সুন্দর একটা সাইজ মোতাবেক আপনি যতটুকু সাইজ এখানে দিবেন, আমি 3টা দিয়ে বানাবো। ফার্স্ট অফ অল এইটা এখানে দিলাম, একটু দেখেন। আর এটা কিন্তু ছবিটা কিন্তু দেখাচ্ছে অনলি 4 সেকেন্ড। এটা আমি লং করে নিব 15 সেকেন্ড, সরি বেশি হয়ে গেছে। আচ্ছা আবার 3 হয়ে গেছে, মানে এইটা আমি এই যে দেখেন 17, আচ্ছা 17 সেকেন্ডে আমি রাখি। আচ্ছা এখানে 15 করে নিলাম। তারপর এই ছবিতে ক্লিক করব, করার পর এই যে এই সাইডে ক্লিক করব, এই যে বলতিছে ভিডিও ইন, এটা কিন্তু এখন ফুল ভিডিও হয়ে গেল। এই সেম ভাবে আপনারা যেটা করবেন, 1 মিনিট, এই যে এখানে এই ক্রোমাতে ক্লিয়ার করে এটা অবশ্যই একদম অফ করে দিবেন। এই জিনিসের এইটা দেখেন আমি কিন্তু একটা নিয়ে নিছি। আবার সেম ভাবে আমি রিপে যাব, যাওয়ার পর আমি আরেকটা ওয়ার্ড নিব। আমি যদি একটু উপরে যাই, আচ্ছা এখানে যদি আমি আরেকটা ওয়ার্ড নিই ফার্স্ট অফ অল দেখানোর জন্য, আচ্ছা জেডটা নিয়ে নিলাম। এটা নিয়ে যে ক্রোমাতে ক্লিক করে ব্ল্যাক এটা রিমুভ করে দিব। দেওয়ার পর সেম ভাবে এটা কপি করে নিব, আপনারা লক্ষ্য করেন। তো কপি করার জন্য এই যে এটার মিডল পয়েন্ট পর্যন্ত কেটে নিব। নেওয়া হয়ে গেলে এইটাও আমি সাইজ মোতাবেক আমি একটু ছোট করে এখানে দিয়ে দিব। দেখেন দেওয়ার পর এইটাও সেম ভাবে পুরো ভিডিও জুড়ে এটা নিয়ে নিব। নেওয়ার পর যেটা করব, আবার সেম ভাবে আরেকটা নিয়ে আসব। আমি সাপোজ এখান থেকে নিলাম ডি। আচ্ছা ডিটা নিব না, আমি আরেকটা নিয়ে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করতে থাকেন। তো ফার্স্ট অফ অল এখান থেকে আচ্ছা ওয়াইটা নিয়ে নিলাম। ওয়াইটা নিয়ে এটাও সেম ভাবে ক্রমা কি করে এখানে ব্যাকগ্রাউন্ডটা ফার্স্ট অফ অল রিমুভ করে নেবেন। নেওয়া হয়ে গেলে এইটাও সেম ভাবে আপনারা মিডল পয়েন্ট থেকে এটা ক্রপ করে নেবেন। দেখেন নেওয়া হয়ে গেলে সাইজ কিন্তু বড় হয়ে গেছে। আমি সাইজ অনুযায়ী এখানে একটা সুন্দর সাইজ করে নিব, 3টা যেন সমান আকারে হয়। তো তার জন্য এটা কোনোভাবেই সুন্দর করে নেবেন, আপনারা একটু সময় দিয়ে এডিট করবেন। আচ্ছা আমি এটা করে নিয়ে আমি এটা নিচে নিয়ে নিলাম।
এটা ফার্স্ট অফ অল হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখানে কিন্তু বেশি লেয়ার এখানে অ্যাড করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এইটা এখানে একটি মিউজিক ব্যবহার করবেন, যে মিউজিকটা তার জন্য এটা প্রথমে মিউট থাকবে, এখানে প্লাস আইকনে ক্লিক করে এই পাশে আসবেন, এই যে মিউজিক অপশন থেকে আপনাদের ফাইলে যে মিউজিকটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি সেটা এখানে অ্যাড করে দিবেন। দেখেন এই যে অ্যাড করে দিলাম মিউজিক এত পর্যন্ত, তো আমি এইটুকু বাকিটুকু কেটে দিব। এটা কেটে দিয়ে এই সবগুলোর বাকি অংশটা কেটে দিব সেম ভাবে। দেওয়ার পর এখানে এটা দিব, সবকিছু দিয়ে ডিলিট করে দিব। দেওয়ার পর এটা কিন্তু টোটালি আমি এক্সপোর্ট দিয়ে দিব এখান থেকে। তো আমি এটা 1080-তে এক্সপোর্ট দিয়ে দিব। দেখেন এই এক্সপোর্টটা হওয়ার পর কি করবেন, সব সিস্টেম দেখায় দিচ্ছি। দেখেন ফার্স্ট অফ অল এক্সপোর্ট হয়ে গেলে আবার ব্যাগে আসবেন, আসার পর আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ প্রজেক্ট করার পর যে ভিডিওটা বানিয়েছেন সেই ভিডিওটা এখানে আবারও যুক্ত করে নেবেন। নেওয়া হয়ে গেলে সেম ভাবে এখানে যেটা করবেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আবার এই যে রিপ এই আইকনে যাবেন, যাওয়ার পর আপনি সর্বনিচে যে ওয়ার্ডটা নিয়েছিলেন এই ওয়ার্ড অনুযায়ী আমি নিয়েছিলাম ওয়াই। তো ফার্স্ট অফ অল এখান থেকে ওয়াইটা আমি আবার সিলেক্ট করব। আচ্ছা আরেকবার দেখে নিই, হ্যাঁ ওয়াইটা আমি নিয়ে নিব। এই যে ওয়াইটা নিয়ে নিলাম। নেওয়ার পর সেম ভাবে এখানে ক্রমা ক্রি করে আবার এটা রিমুভ করে দিবেন। দিয়ে যেটা করবেন, আবার এই যে অর্ধেকের এই পাশ থেকে কেটে নিয়েছিলেন সেম ভাবে এই বাকি অংশটা এখানে ডিলিট করে দিবেন। তো দেওয়ার পর ওখানে যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী এখানে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। তো ফার্স্ট অফ অল এটা সুন্দরভাবে মিলিয়ে নেবেন। আর একটু বড় করে নিব। আচ্ছা দেখেন অলমোস্ট আমার কিন্তু এখানে মিলে গিয়েছে। দেখেন অলমোস্ট কিন্তু মিলে গিয়েছে। তো এইটা এখন কি করব, এইটা এখন মিউজিক অনুযায়ী আমরা এখানে দেখব কোথায় এটা আটকে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল এখানে এই যে ক্রমা ক্রি যেটা বলা, এই যে উপরে, সরি ক্রমা কি বলতেছি, এটা যারা এডিট করেন এই যে প্লাস এখানে ক্লিক করে এটা উপরে কর্নারে আমি নিয়ে নিব। তো ফার্স্ট অল এটা উপরে কর্নারে আমি নিয়ে নিলাম। এখন আমি মিউজিকটা প্লে করে দেখব কোন জায়গায় এটা সিলেক্ট করা যায়। একটু সাউন্ডটা কমে দিচ্ছি। আচ্ছা এইটা এখন কি ব্যবহার করে এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর এখানে এটা মিলে নাই। তো তারপরে আবার আচ্ছা আবার প্লে করে দেব, এখানে মিলে নাই। আবার এখানেও কিন্তু এটা মিলে নাই। আবার এখান থেকে টানে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর তো এখানে সাউন্ড অনুযায়ী দেখছেন এটা কিন্তু মিলে গেছে। তো তখন এটা কি করবেন, তখন এইটা যেটা করবেন এখানে দেখবেন এটা কিন্তু মিলে গেছে এই সাউন্ড অনুযায়ী। তো এটা তখন এখানে নিয়ে চলে আসবেন। আসার পর সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে দিবেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, হ্যাঁ এরকম অ্যাডজাস্ট করে দিবেন। আর অবশ্যই ওটার সাথে এটা যুক্ত করে দিবেন, কোনোভাবেই যেন বুঝতে না পারে। তাহলে এটা ফার্স্ট অফ অল যেটা করবেন আমি যেভাবে দেখায় দিলাম। এখন এখানে আরেকটা জিনিস আপনারা নেবেন, সেটা হলো কি আবার রিপে যাবেন। যাওয়ার পর এই যে ক্লস এইটা যেটা আছে এটাও কমা ক্রি করে এই যে ব্ল্যাকটা এটা রিমুভ করে দিবেন। দেওয়ার পর এখানে এখানে যখন এই যে এখানে যুক্ত হলো এখানে কিন্তু এটা ক্রস দেখাইছে। তো এইটা আপনি এখানে ক্রস দেখাবেন। দেখানোর পর সেম ভাবে এটা কেটে নেবেন। নিয়ে এই ভিডিওটা সেম ভাবে এখানে আবার আসবেন। আসার পর এটা এখানেও কিন্তু ক্রস দেখিয়েছে। তো এটাকে আমরা যেটা করব, স্ক্রিনটা লক্ষ্য করেন, এখানেও ক্রস দেখাবো। আচ্ছা এই যে এখানেও কিন্তু এটা ক্রস দেখাবো। এইটা একটু বেশি হয়ে গেছে, সরি। হ্যাঁ এখানে এটা রেখে আমরা প্রথমের দিকে এটা রিমুভ করে দিব।
একটু সময় নিয়ে এডিট করবেন, আমি আপনাদেরকে যেভাবে দেখায় দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে আসে এটাও ক্রস, তারপর যেটা করবেন এখানে আসে এটা কিন্তু অ্যাকুরেট হয়েছে, সেই ক্ষেত্রে এখানে আবার আপনারা ডিপে চলে যাবেন। সরি একটু বেগে নেই। হ্যাঁ, এখান থেকে ডিপে গিয়ে এই যে টিক চিহ্ন যেটা আছে এইটা নেবেন। নেওয়া হয়ে গেলে এখানেও ক্রমা ক্লিক করে, সরি এই পাশে ক্লিক করছি, এই যে এখান থেকে আবার এই যে ব্ল্যাক সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এটা একদম রিমুভ করে দিবেন। দিয়ে ফার্স্ট অফ অল এখানে যেটা করবেন এই যে প্লাস আইকন দিবেন। দিলে দেখছেন এটা কিন্তু প্রপারলি ভাবে ভিডিওটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু একটা ওয়ার্ড মিলানোর দেখায় দিলাম। এই সেম ভাবে আপনারা আরেকটা ওয়ার্ড কিভাবে মিলাবেন, এই এটা কিন্তু শেষ। এখন যেটা করব এখানে কিন্তু আমি নিয়েছি, এটা হলো এক্স। হ্যাঁ, এই যে এটাতে কি করব, সেম ভাবে আপনাদের কমা ক্লিক করে এই ব্ল্যাকটা রিমুভ করে দিবেন। দেওয়ার পর আবার এটাকে ক্রপ করে নেবেন। তো ফার্স্ট অফ অল এই যে ক্রপ করে নিলাম। নেওয়া হয়ে গেলে ওটার সাথে সেম ভাবে আমরা কিন্তু সাইজটা আগে মিলিয়ে নিব। আপনারা লক্ষ্য করতে থাকেন, সেম ভাবে সাইজটা মিলিয়ে নিব। দেখেন সাইজ কিন্তু একটু কম বেশি হয়েছে, এটা অ্যাকুরেট করে নিলাম। হ্যাঁ, এই যে অ্যাকুরেট হয়ে গেছে। এখন কি করব, এখন ফার্স্ট অফ অল এটা আমরা কিন্তু এখান থেকে এটা একটু টেনে এই মার্কে নিয়ে চলে আসবো। আচ্ছা, নিলাম। এখানে যেটা করব ফার্স্ট অফ অল এই যে কিটা এটা আমরা উপরে নিয়ে চলে যাব, এই কোণাতে, এই কর্নারে। তারপর এখানে কি ফ্রেম অ্যাড করে নিব। কি ফ্রেম অ্যাড করার পর সেম ভাবে এখানে আমরা আবার সাউন্ডটা করব। আচ্ছা, এখানে আবার সেম ভাবে এখানে এটা নিব, নেওয়ার পর এখানে এটা নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে কিন্তু এটা ম্যাচ করতেছে না, সেটা কিন্তু সাউন্ড অলরেডি বুঝতে পারছেন। তো এখানে কিন্তু এটা মিলে গেছে। তো তখন এটা কিন্তু আবার কি ফ্রেম ব্যবহার করে এখানে নিচে নিয়ে আসে এটা কিন্তু একদম ম্যাচ করে দিব। এখন যদি একটু প্লে করে আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু মিলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেম ভাবে এটাকে একটু বড় করি। হ্যাঁ, এই সেম ভাবে এটা যেটা করবেন আবারও সেম ভাবে এখানে একটু সময়তে দেখবেন যখন ওখানে আসছে। হ্যাঁ, এখানে ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন আবারও ক্লোজ যে আইকনটা আছে, ফার্স্ট অফ অল এই যে দেখালাম আপনাদের হলো ক্লোজ আইকন। সরি একটু দেখাই। হ্যাঁ, এখানে আবার রিপ করে যেটা নিবেন, আবার রিপ করে এটা নিয়ে নিব। দেখেন, নেওয়ার পরে এখানে আবার ক্রমা দিয়ে এই সেম প্রসেসে এডিটটা করে নেবেন। তো দেখেন এখানে কিন্তু এইটা আবার ব্যবহার করব। এখানে একটু সাউন্ড মিলিয়ে নিব। না, ওখানেই শেষ। তারপরে এটা যেটা আছে এটাকে সরে নিব, এটাকে ডিলিট করে দিব, এটা আর প্রয়োজন নাই, কারণ এখানে কিন্তু দুইটা প্রয়োজন। তো ফার্স্ট অফ অল হ্যাঁ, এখানে এটা মিস, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এখানে এসে এটা কিন্তু একদম মিলিয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে যেটা করব, সরি এখানে আবার রিপে ক্লিক করে এই যে ভেরিফাইড যে চিহ্নটা আছে এটা কি ফ্রেম ব্যবহার করে আবার এটা সুন্দর করে এখানে অ্যাড করে নিব। দেখেন এই সরি এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, আমরা পুরো সাবজেক্টটাকে উপরে তুলে নিব। এখানে এই পুরোটা সাবজেক্টটাকে আমরা উপরে তুলে নিব। এটা পুরোটা লাইন রাখা উচিত ছিল, আমি বিষয়টা খেয়াল করি নাই। আচ্ছা, সমস্যা নাই, আবার আমরা বিষয়টা করে নিচ্ছি। এই যেভাবে দেখাই দিছি এইভাবে সেম ভাবে বানায় নিবেন আপনারা। তো আমি এইটাকে আবার উপরে তুলে নিব। না হয়ে গেলে দাঁড়ান, আর দুইটা আছে, এই দুইটা আমি ইজিলি তুলে নেই। এই ভুলগুলো আপনারাও করবেন না। এখান থেকে অবশ্যই তিনটা পিকচার আগে নিয়ে নিবেন। আমি একটা একটা করে নিছি, এই জন্য এই সমস্যাটা দেখা দিল। তো এটা উপরে তুলে নিলাম। লওয়া হয়ে গেলে ফার্স্ট অফ অল এটা আমি উপরের লাইনে নিব, আর এইটাকে অবশ্যই কিন্তু আমি
ফুল ফ্রেম দিয়ে দিব ভিডিওতে। হ্যাঁ, এবার কিন্তু এটা সুন্দরভাবে মিলছে। তো সমস্যা নাই, এখান থেকে এটা যেটা করব এটাও একদম ফুল ফ্রেম এখানে দিয়ে দিব। এখন যদি একটু ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই যে দুইটা বানিয়েছি, তো দেখেন আমি যদি একটু প্রথম থেকে প্লে করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি দুইটা মিলছে। তো আমরা এখন যেটা করব 3 নাম্বারটা এখানে অ্যাড করব। তো 3 নাম্বারটা অ্যাড করার জন্য এই যে এখানে আর একটা কিন্তু আছে, একটু সাউন্ডটা দেখে আমরা কিন্তু মিলিয়ে নিব। তো এখান থেকে আবার আমরা যাব এখানে রিপ এই আইকনে যাব, যাওয়ার পর এখানে কিন্তু আমরা প্রথমে নিয়েছিলাম জেড। তো এই জন্য এখান থেকে জেডটা আমরা খুঁজে নিব। তো ফার্স্ট অফ অল আমি একটু স্ক্রল করে দেখি জেড কোথায়। জেড জেড, আচ্ছা ওটা কি ব্যবহার করা ছিল? হ্যাঁ জেড। তো কালারটা অবশ্যই ম্যাচ করে নেবেন, ডিফারেন্ট কালার কখনো ইউজ করবেন না। তো ফার্স্ট অফ অল এখান থেকে জেড 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 জেড, আচ্ছা এই যে হ্যাঁ নিচে কিন্তু পেয়ে গেছি। তো এখান থেকে আবারও কি ফ্রেম কমা ক্রি ব্যবহার করে এটা রিমুভ করে নিব। নেওয়া হওয়ার পর এই যে ক্রপ করে নিব, দেখেন এই সেম ভাবে এই অর্ধেকটা রিমুভ করে নিব। নেওয়ার পর এখানে যেটা করব যে সাইজ অনুযায়ী মিলবে এটা কিন্তু এখানে ব্যবহার করব। একটু আপনারা লক্ষ্য করেন, আমি প্রপারলি ভাবে দেখায় দিচ্ছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ এটা কিন্তু মিলে গেছে। তো এইটা কি করবেন, লাস্ট পর্যায়ে কেটে দিবেন। তো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পর এখানে দেখবো কোন জায়গায় রাইট সাইজে, সেই রাইট চিহ্নটা ইউজ করবো। হ্যাঁ এখানে রাইট সাইজে। তো এখানে আবার রিপে গিয়ে রাইট চিহ্নটা আমি নিয়ে আসবো। নিয়ে এসে এটাও সেম ভাবে আবার কমা ক্রি ব্যবহার করে এখান থেকে এই ক্রমা ব্যবহার করে এটা টিক চিহ্ন দিয়ে দিব। এটা যখন আপনি একটু সময় দিয়ে এডিট করবেন সেক্ষেত্রে কিন্তু আরো সুন্দর আসবে। তো এখন আমার কিন্তু ফুল ভিডিওটা হয়ে গেছে। আমি ভিডিওটা যদি একটু আপনাদেরকে প্লে করে দেখাই, একটু দেখেন সেখানে আপনারা কিন্তু দেখতে পারলেন আমি কিন্তু ঠিক 16 এবং 17 মিনিটে সুন্দরভাবে কিন্তু একটা একদম ইউএস এর জন্য বেস্ট একটা ভিডিও বানিয়ে ফেললাম। এইভাবে কিন্তু আপনারা ভিডিওটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। আর এইসব ভিডিও কিন্তু ইউএসএ ইউকে অডিয়েন্সের কারণে অনেক ভালো পরিমাণে একটা রিচ পাওয়া যায়, এবং এইসব ভিডিও আপলোড করে আপনি কিন্তু খুব দ্রুত ইউটিউব থেকে ভালো পরিমাণে একটি অর্থ উপার্জন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও থেকে কতটুকু উপকৃত হলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নেক্সট ভিডিও কি নিয়ে চাচ্ছেন সেইটাও কমেন্ট করে জানাবেন। আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, এই দুইটার মাধ্যমে যে কোনো বিনিময়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন আর টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি যোগদান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।